বিদ্যালয়ে আর দেখা যাবে না মেধাবী ছাত্রী তৃষাকে। সহপাঠীরা সাথে পাবে না তৃষাকে। ম্যাডাম পরীক্ষা উত্তরপত্রে সঠিক উত্তর দেওয়ার পরও আমাকে কেন নম্বর দেননি এই কথা আর শোনা যাবে না মেধাবী ছাত্রীর কণ্ঠে। চিরনিদ্রায় শায়িত তৃষা। শোকের ছায়া বিলোনিয়া মহকুমার বড়পাথুরি এলাকায়। রবিবার সকালে আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তৃষা। এই খবর ছড়িয়ে পড়তেই আত্মীয় পরিজন সহ বিলোনিয়া বড়পাথুরি সোনাপুর এলাকার লোকজন কান্নায় ভেঙে পড়ে। বিলোনিয়া মহকুমাধীন বড়পাথুরি এলাকার সোনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী ছিল তৃষা মজুমদার। বড়পাথুরি সোনাপুর এলাকাতেই বাড়ি তৃষার। পিতা একজন কৃষক। দারিদ্রতার মাঝে তৃষাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিল। ৬ষ্ঠ শ্রেণী থেকে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে নিচ্ছে প্রতি ক্লাসে বছর। কিন্তু তৃষা যে এইভাবে জীবন যুদ্ধে পরাজয় মেনে নেবে পরিবারের লোকজন কেউই টের পায়নি। উল্লেখ্য, ইন্টারনাল পরীক্ষার বায়োলজি উত্তরপত্রের নম্বর নিয়ে শিক্ষিকার অপমানে মর্মাহত হয়ে বিষ পানে আত্মহত্যার পথ বেছে নেয় মেধাবী ছাত্রী তৃষা, এমনই অভিযোগ উঠেছে। স্কুল শিক্ষিকা বীণা দাস পাটারি তৃষা পরীক্ষাপত্রে নকল করেছে বলে দাবি করে পরীক্ষার উত্তরপত্র তৃষার মুখের উপর ছুঁড়ে মারে বলে গুঞ্জন রয়েছে। অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে বিষ পান করে। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। তৃষা যখন বমি শুরু করে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, তড়িঘড়ি বড়পাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরিত করে দেয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। শান্তিরবাজার জেলা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ছাত্রীটিকে পুনরায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। এই ঘটনা নিয়ে শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির দাবি করে তৃষার পরিবারের লোকজনেরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।